এত কিছু কাণ্ড আমাদের তো জানার কথা নয় না এগুলো। প্রমোটারের নাম কি? প্রমোটারের নাম তো হচ্ছে আপনার পদম গুপ্তা। তার সাথে যোগাযোগ করেছিলেন? এখন মানে এই সময় হ্যাঁ যোগাযোগ করার চেষ্টা করছিলাম কিন্তু পাইনি। আপনি কি ল্যান্ডলর্ড? হ্যাঁ আমি ল্যান্ডলর্ড। কত পারমিশন ছিল? G2 আছে। আচ্ছা কত? আমি 2তেই থাকি, আমি সেকেন্ড ফ্লোরেই থাকি। আচ্ছা G2 আছে, কতটা করেছে? কত মানে G2 করেছে, G4 না 5? কত উঁচু করেছে বিল্ডিংটা? কত এই অবধি করেছে তো। এটা কত করেছে? G5? G4 তো পারমিশন ছিল না, G2 ছিল, G4 করেছে। হ্যাঁ সেটা তো সবাই করেছে দাদা, সবাই। আমি যাকে যাকে জিজ্ঞেস করছি এখন সবাই বলছে আমরা তো সবাই এই প্রমোটার মানে এরম করে। আচ্ছা আপনার নাম? আমার নাম ভবানী শেঠ। ভবানী শেঠ। অ্যাড্রেস? ও অ্যাড্রেস এইটাই তো। কত নম্বর? 190 শিবপুর রোড। ওনারটা নিচ্ছেন, ওনার বোনেরটাও একবার নিন। ওনাকে ডাকবো একটা। মাননীয়া অমৃতা সিনহা হাইকোর্টের, তো সেইটা এক্সিকিউট হচ্ছিল না এতদিন, তার কারণ সবাই জানে। তো এইবার দিন এসেছে, এক্সিকিউট হচ্ছে, তার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীকে অসীম ধন্যবাদ, বলার ভাষা নেই। আপনার নাম? আমার নাম শ্রী দিব্যেন্দু কুণ্ডু, আমি এখানকার ল্যান্ডলর্ড, আমাকে এখনো পর্যন্ত ফ্ল্যাটও দেয়। অ্যাড্রেস এখানকার? 190 শিবপুর রোড, হাওড়া 2। আপনি এখন কি চাইছেন? আমি কি চাইছি, আমি লয়ারের সঙ্গে কন্ট্যাক্ট না করে আমি তো কিছু করতে পারবো না, আমি ভেঙে দিক সেটাই চাইছি। কারণ একটা শিক্ষা হওয়া দরকার, এই সমাজে একটা শিক্ষা হওয়া দরকার যে প্রমোটার বিল্ডিংয়ের জন্য জমি নিল ল্যান্ডলর্ডের, সে তাকে দিল না, বললো আপনি কোর্টে চলে যান। কিন্তু আপনার আরও তো ল্যান্ডলর্ড জায়গা পেয়েছে, বিল্ডিং পেয়েছে। তাদের দিয়েছে কিন্তু আমাকে দেয়নি। তাদের তো ক্ষতি হচ্ছে। আর একটা কথা হচ্ছে যে আমাকে জেলও কাটিয়েছে, আমি ওই জন্যই আরও বেশি মানে ক্ষিপ্ত হয়ে রয়েছি যে আমাকে জেল পর্যন্ত কাটিয়েছে মিথ্যে মামলা দিয়ে। সেই মামলা এখন শেষ হয়ে গেছে অনেক দিন, তো আমি এখন ফ্রি আছি। তো আমি হাইকোর্টে রিট করেছিলাম, তো রিট করার এইটা আমাদের মামলার রায় দিয়েছেন মাননীয় বিচারপতি।